গ্যাজেট কত প্রকার ও কি আজকে দেখা যাবে। হেই এভরিওয়ান, স্যামজনের স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টপ 5 গ্যাজেট। আমি কথা দিয়েছিলাম আমরা খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেখানে 1000-এর আশেপাশে বা 1500 টাকার আশেপাশের 5টি গ্যাজেট নিয়ে আলোচনা হবে এবং ভিডিও শেষে এই 5টি গ্যাজেটের মধ্যে থেকে 3টি আপনাদের। সো ইন্টারেস্টিং কিছু অবশ্যই। আমি কম্পিউটার নিয়ে রেডি আছি এবং অলরেডি একটা ওয়েবসাইটে ঘোরাঘুরি করছি। তো প্রথমে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এটা ব্যাসুস ব্র্যান্ডের। ব্যাসুস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে। সো এইটা হচ্ছে ব্যাসুস এলইডি ক্লিপড টেবিল ল্যাম্প। এইটা মনে হয় কেনা যায় 880 টাকায়। 880 টাকা খুব বেশি না, একদম কমও না। জিনিসটা সাইজে ছোট, তো দেখতে হবে ব্যবহার করে আসলে কেমন। এটা একটা নিয়ে নিলাম। এরপরে বর্তমান সময়ে যে হারে কারেন্ট যায় গ্রামে, ঢাকায়, সব জায়গায় কারেন্ট গেলে পরে আমরা মানে এমনি তো নর্মালি গরমে থাকাই যায়, কষ্ট করে হলেও লাইট ছাড়াও থাকা যায়, কিন্তু ইন্টারনেট ছাড়া কীভাবে থাকবেন। তো এইটা হলো একটা মিনি ইউপিএস, যেটা ব্যবহার হবে মূলত রাউটার এবং অনু চালানোর জন্য। তো এইটার একটা কিনি, এটার দাম 1490 টাকা, একদম 1500 টাকা। কিনে দেখা যাক আসলে ভালো মন্দ সেটা বোঝাই যাবে। তাহলে এটা একটা নিয়ে নিলাম। শাওমির একটা প্রোডাক্ট কেনা যায় আজকে, একটু মোটামুটি ভালো ব্র্যান্ডের কিছু আমরা নেওয়া ট্রাই করছি। শাওমি স্লভ N9 মিনি পোর্টেবল ফ্যান। জিনিসটা সুন্দর, স্ট্যান্ড করে রাখার ব্যবস্থা আছে, জোস। পাশাপাশি এটার দামটা আমরা দেখতে পাই 1190 টাকা। ওয়েল, এইটার একটা নিয়ে নেওয়া যাক। কিরে মামু, কিছু বলো না কেন, কি নেওয়া যায়? লাইট টাইট কিছু নেবো নাকি? একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এটা হলো তোমার সোলার সিস্টেম লাইট। সোলারে অর্থাৎ সূর্য থেকে চার্জ করা যাবে, এমনি চার্জ করা নিবো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা 2 ওয়েতে চার্জ করা যাবে, আপনি কারেন্ট থেকে চার্জ করতে পারবেন, সোলার সিস্টেম। তো এটা একটা নেই। এটার দাম কত? 990 টাকা। 990 টাকার এই প্রোডাক্ট মনে হয় নেওয়া যেতে পারে, যদিও একটু প্লাস্টিক লাগতেছে, বাট কাজের জিনিস হলেই তো হয়। ওকে, আমরা 5 নাম্বারে কি নেওয়া যায়? 5 নাম্বারে একদম স্পেশাল একটা জিনিস। এটা হলো অনেকেই বলেন মিনি এসি, মিনি এয়ার কুলার। তো এরকম কিছু একটা আমি কিনতে চাই। এইটার দামটা রয়েছে 1190 টাকা। 1190 টাকায় একটা এয়ার কুলার কি হতে পারে? এটার ভিতরে মনে হয় পানি টানি দেওয়া যাবে, বুঝছো? ভিতরে পানি দেওয়ার সিস্টেম আছে, আর জানো কি সো এইটা একটা নেই আমরা। ঠিক আছে, তাহলে এই 5টা নিয়ে কথা হবে এবং ভিডিও শেষে আপনাদের জন্য ব্যবস্থা থাকবে। তো মোটামুটি গত এক সপ্তাহ যাবৎ এগুলো আমাদের কাছে আছে, আমরা ব্যবহার করলাম। ভালো দিক খারাপ দিক সব কিছু আলোচনা করা যাবে। এর যে সবকটা মানে 5টা প্রোডাক্টই আমরা ভালো পেয়েছি এমন না, কয়েকটা খারাপও লেগেছে আর কি, এক প্রকার। ওগুলো রিকমেন্ডও করা যাবে না। আর বেশ কিছু যথেষ্ট ভালো এবং আপনাদের কাজেও লাগবে। আর ভিডিও শেষে আপনাদের জন্য তো গিভে থাকছেই। প্রথমে আমরা কথা বলছিলাম ব্যাসুসের লাইট নিয়ে। এটাই তো আমরা ফার্স্টে কিনলাম। তো এই হচ্ছে প্যাকেজিং, সুন্দর। ব্যাসুসের প্রোডাক্টগুলো তো নর্মালি একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়। আর মেইন লাইটটা হচ্ছে এই যে। দাম ছিল কত? 880 টাকা। 880 টাকায় এরকম ছোট্ট চিকনা একটা লাইট হয়তো পছন্দ হবে না, কিন্তু এর রেজাল্টে আপনি খুশি হবেন। কারণ এইটা আসলে যে পারপাস ব্যবহার করার জন্য, রিডিং লাইট বলা যেতে পারে। আপনি ধরুন এটা একটা বই, আপনি এটার সাথে এভাবে রেখে দেন আপনি এই যে বই পড়তে পারবেন। সেই ক্ষেত্রে রুম আলো করতে হবে না একদম। তো যারা বই পড়তে পছন্দ করেন তাদের আসলেই ভালো লাগবে এবং খুবই কমফোর্ট। এইটাতে কিন্তু 4000 ক্যালভিনে আলোটা দিয়ে থাকে। দ্যাটস ওয়াই আপনার চোখে আর কি ভালো লাগবে। সোজা কথা, বিরক্ত লাগবে না। এমনিতে নর্মালি যে চার্জার লাইটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটা হার্শ একটা টোন দেয়, চোখে একটু লাগে। এটা ওরকম না, খুবই সফট একটা আলো দেয়। পাশাপাশি এটাকে 3টা স্টেপে আপনি কন্ট্রোল করতে পারবেন, আলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু এটা বেশ ভালো ছিল, যদিও দেখতে খুবই ছোট এবং হ্যাঁ, এর মাঝে ব্যাটারি যে অনেক বড় হবে এমনটাও না। ব্যাটারিও বেশ ছোটোখাটোই, কিন্তু ব্যাকআপ আপনি ভালো পাবেন। 350 mAh-এর যে ব্যাটারি, তা দিয়ে আপনি যদি এটা মোটামুটি মিডিয়াম ব্রাইটনেসে রাখেন, আপনি ইজিলি প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আর শুধু বই পড়া না, এটা আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু এভাবে ক্লিপ করে রেখে আপনি ঘর আলোকিত করতে পারেন, যখন কারেন্ট থাকে না, অবশ্যই কাজে লাগবে। পাশাপাশি যাদের কম্পিউটারের কিবোর্ডে লাইট নেই তাদেরও কাজে লাগতে পারে আমার মনে হয়, তারা ব্যবহার করতে পারছেন। আর এটাকে চার্জ করার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট আছে এবং সেরকম একটি কেবল দেওয়া আছে, ওটা দিয়ে চার্জ করা যাবে খুব সহজেই। এটা মোটামুটি 880 টাকার দাম অনুযায়ী মার্কিং করতে গেলে আমরা 7.5 দিতে পারি, রাইট? 7.5 দেওয়ার মতো। দ্বিতীয় নাম্বার আমরা কিনেছিলাম মাইক্রো ইউপিএস। কারেন্ট গেলে পরে আপনি আপনার রাউটার অনু এগুলোকে রান রাখতে পারবেন। তো বক্সটা তো সুন্দর, দেখতে খারাপ লাগে না, মনে হয় যেন একটু প্রিমিয়াম কিছু, কিন্তু ভিতরের জিনিসটা একদম বাংলা শেপে। দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা বাংলাদেশে তৈরি। সে যাই হোক, যেখানে তৈরি হোক না কেন, জিনিসটা কাজে লাগে কিনা এটা হচ্ছে মেইন বিষয়। তো এখানে আমরা বাংলা তার দেখবো, তার সাথে এই যে 2টা পিন রয়েছে, একটা রাউটারের জন্য আরেকটি অনুর জন্য। পাশাপাশি আরও একটি মাইক্রো ইউএসবিও আমরা দেখবো। আপনি চাইলে মোবাইল ফোনটাও চার্জ করতে পারবেন এটার মাধ্যমেই।
আর এখানে একটা সুইচ রয়েছে, এটা অন করলে আপনারা এখানে লাইট দেখতে পাবেন, মূলত ইন্ডিকেটর লাইট। আর এর মাধ্যমে দেখা যাবে আসলে কোনো লোড আছে কিনা, এটা চার্জ হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়াদি আর কি। পাশাপাশি এটাকে চার্জারের সাথে কানেক্ট করার জন্য নিচের দিকটাতে একটা পোর্ট রয়েছে, আর এর সাথেই একটি চার্জারও পাবেন 12 ভোল্টের। এটা আউটপুট দিয়ে থাকে ডিসি 9 ভোল্ট, ডিসি 12 ভোল্ট এবং ডিসি 5 ভোল্ট। সো এটার রেজাল্ট আসলে কেমন ছিল? এটার কাজ তো রাউটার আর অন রাখা। আমাদের যে এক্সপেকটেশন ছিল যে এটা মোটামুটি 7-8 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিয়ে ফেলবে, এবং এমনটাই আমরা ভাবছিলাম বিভিন্ন এদের মানে যে লেখা টাকা ছিল সেখান থেকে। পরে আসলে ব্যবহার করতে গিয়ে দেখলাম না, মোটেই এটা এরকম ব্যাকআপ দেয় না। তো আমরা মোটামুটি আসলে রাউটার সব কিছু একসাথে রেখে এবং একটা মোবাইল ফোন আমরা চার্জে দিয়েছিলাম, এই অবস্থায় দেখলাম মানে একটু বেশি প্রেশার দেওয়ার জন্যই দেখলাম মাত্র 40 মিনিটেই এটা গায়েব। 40 মিনিটের বেশি এটা লোড নিতে পারছিল না। তো দেখা গেছে কারেন্টই তো মোটামুটি 1 ঘন্টা থাকে না ঢাকা শহরেই, আর গ্রামের দিকে তো আরও বেশি। তবে শুধুমাত্র রাউটার যদি চালিয়ে রাখেন তাহলে মনে হয় আরেকটু বেশি ব্যাকআপ পাওয়া যাবে। বাট আমি আসলে এটার রেজাল্টে মোটেই সন্তুষ্ট না এবং আপনাদেরকে রিকমেন্ড করতেও পারছি না। তবে হ্যাঁ, রিকমেন্ড করা যাবে। এইটা নিয়ে আমাদের ডিআইওয়াই চ্যানেলে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসবো, এই জিনিসটাকে কিভাবে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো আমরা এটা খোলাখুলি করে একটু কাজবাজ করব। তো ওই ভিডিওটা নিশ্চয়ই আপনারা পাবেন এবং আশা করছি তখন ঠিকই 8-9 ঘন্টা ব্যাকআপের থেকে পাওয়া যাবে সহজেই। কি বলেন? তো এইটা আমরা মোটামুটি 10-এ 5 দিলাম, নাকি 5 দেওয়া যায়। এরপরে আমরা শাওমির একটি ফ্যান নিয়ে কথা বলবো। শাওমির প্রোডাক্ট মানে এই ধরনের প্রোডাক্টগুলো তো বেশ ভালোই হয়ে থাকে। তো শাওমি স্লভ N9 এই ফ্যানটা আমার কাছে জোস লেগেছে। ফ্যানটা হলো এই যে জিনিসটা ছোট সুন্দর দেখতে, এইটাকে আবার স্ট্যান্ড করে রাখার জন্য আলাদা একটা স্ট্যান্ড রয়েছে। আপনি চাইলে এভাবে মানে হাতে নিয়েও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে যে কোনো জায়গায় এভাবে স্ট্যান্ড করেও রাখতে পারবেন। ব্যাপারটা জোস না? তো এইটার যে মানে পাংখার শক্তি বা বাতাস আসলে অস্থির লেভেলের। এইটার স্পিডকে 3টা স্পিডে কন্ট্রোল করা যাবে। প্রথমে কম, তারপর আরেকটু বেশি, তারপরে অনেকটাই বেশি, এবং অনেকটা বেশি এতটাই যে আপনি একদম এভাবে দূরে রেখে সুন্দর বাতাস খেতে পারবেন। হ্যাঁ, বাতাস যখন আসে তখন একটু সাউন্ডও হয়, যেমনটা আপনারা পাচ্ছেন। তবে যখন একদম লোতে থাকে তখন কিন্তু খুব একটা সাউন্ড হয় না। তো আমার মনে হয় যখন আপনি হাতে নিয়ে আর কি ব্যবহার করবেন তখন সবচেয়ে লোতে রাখলেই চলবে। বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে টোটালটা আসলে এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো। শাওমির এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয় মনে হয় না বারবার বলার প্রয়োজন আছে। আর এটাতে কিন্তু ব্রাশলেস মোটর ব্যবহার হয়েছে। ব্রাশলেস মোটর ব্যবহার হওয়া মানে আপনি দীর্ঘদিন অনায়াসে সেটা ব্যবহার করতে পারবেন। কখনো যদি এটা আসলে ব্যাটারি নষ্ট হয় তাও দেখবেন মোটর নষ্ট হচ্ছে না, আপনি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে নিলেই পারবেন। মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। সামনের দিকটাতে ওই একটি বাটনই থাকছে, যেটাতে মানে পরপর 3টা চাপ দিয়ে 3টা স্টেপ আপনি কন্ট্রোল করতে পারবেন। ব্লেডের উপরে যেহেতু আটকানো বা কেস দেওয়া আছে সুতরাং হাত কাটবে না। তাহলে আসল বিষয় হলো এর ব্যাটারি ব্যাকআপ কেমন। এর মাঝে 2000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এটাকে ফুল চার্জ করতে সময় লেগে যায় 2.5 ঘন্টার মতো। এবং ব্যাকআপের ক্ষেত্রে আপনি যদি একদম লোতে রাখেন তখন অলমোস্ট আপনি 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি কিনা আপনি একদম হাইয়ে রাখেন তখন এর থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালোই বলতে হয়। তো এইটা আমি একদম অনায়াসে রিকমেন্ড করতে পারি, এবং যাদের একটা ভালো ফ্যান দরকার, এই ধরনের রিচার্জেবল ফ্যান, আমার মনে হয় এটা নিতে পারেন। তো এই সব কিছু মিলে শাওমির এই সুন্দর প্রোডাক্টের দামটা ছিল 1190, এবং আমরা মার্কিং যদি করি 10-এর মধ্যে আমরা 8.5 দিয়ে দিতে পারি। 8.5 পাওয়ার যোগ্যতা এটা রাখছে। চতুর্থ নাম্বারে আমরা কিনছিলাম একটা সোলার সিস্টেম লাইট। প্যাকেজিং মোটামুটি ওকে, খুব একটা হামারি কিছু না। এই হচ্ছে লাইটটা দেখতে সুন্দর না? ওই যে একটু হ্যাজাক লাইটের মতো, এভাবে আপনি ঝুলিয়ে বা হারিকেনের মতো এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। এইটার উপরে আসল জিনিস সোলার সিস্টেমটা রয়েছে। যদিও আমরা চেক করে দেখলাম এই সোলার দিয়ে চার্জ করতে গেলে আপনাকে মোটামুটি সারাদিন এই রোদের মাঝে ফেলে রাখতে হবে, অন্যথায় আসলে ফুল চার্জ করতে পারে না। তারপরেও জরুরি মুহূর্তে কিন্তু এটাই কাজে লাগবে। যেখানে কারেন্ট নেই, ধরুন আপনার বাসায় ইলেকট্রিসিটি লাইন আছে কিন্তু 3 দিন যাবত কারেন্ট নেই বন্যা টন্যার কারণে, তখন কিন্তু এটা ঠিকই আপনি সারাদিন এভাবে রোদে রেখে ব্যবহার করতে পারছেন। আর এছাড়া এতে তো আমরা মানে কারেন্টের থেকে চার্জ করতে পারবোই, সে ব্যবস্থা তো রয়েছেই। 2টা স্টেপে মোট 4টি লাইট এখানে জ্বালানো যাবে। যেমন প্রথমে যদি আপনি অন করেন তাহলে এই যে এই পাশের 2টা লাইট জ্বলবে, দেন যদি আবার এটা অন করেন তাহলে এই যে এই পাশেরও, তাহলে হলো কি মোট 4 পাশে 4টা লাইট জ্বলতে দেখা যায়, এবং আলো বেশ ভালোই। মোটামুটি যদি দেখা গেছে একটা রুমে রাখেন 4টা জ্বালিয়ে, তাহলে একদম চারিদিক কাভার করতে পারবে। যখন কারেন্ট থাকবে না এইটুক লাইট মোর দেন এনাফ মনে হবে তখন। ব্যাকআপ কেমন ছিল? 1200 mAh এর ব্যাটারি আসলে এর মাঝে রয়েছে, এবং কোম্পানি ক্লেম করছে আপনি 8 ঘন্টার মতো নাকি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আমরা 8 ঘন্টা পাইনি। আপনি যদি 2টা লাইট জ্বালিয়ে রাখেন, শুধুমাত্র 2টো জ্বালিয়ে রাখেন, তাহলে প্রায় 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি 4টি জ্বালিয়ে রাখেন তাহলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন।
এটা মোটামুটি ভালো লাগছে, বাট ভালো লাগে নাই যে জিনিসটা এটার, তা হলো এর প্লাস্টিক কোয়ালিটি, কালার কোয়ালিটি, এগুলো দেখতে একটু মানে ওই চিপ টাইপেরই মনে হয়, যদিও খুব বেশি দামি কিছু না। তারপরও আরেকটু প্রিমিয়াম করা গেলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগতো, বাট এটা কাজের, এখন তো কাজের, যেহেতু কারেন্ট থাকেই না। 990 টাকায় সোলার সিস্টেম লাইট, যেহেতু আমরা মোটামুটি এটাকেও 8 দিতে পারি, 8 দেওয়া যায় ইজিলি। আমাদের লিস্টের সর্বশেষ এবং ইন্টারেস্টিং গ্যাজেট একটি এয়ার কুলার। এইটা আমরা কিনলাম কত টাকা দিয়ে জানো? 1190 নাকি এরকম, হ্যাঁ 1190 দিয়ে। তো 1190 টাকায় কিন্তু সবচেয়ে বড় জিনিস আমরা এটা পাইছি, তো সেই দিক থেকে তো মার্কেটিং এগিয়ে গেছে না। সাইজে বড় মানেই ভালো হবে এমন না, তবে এইটা দুইটা কাজে ব্যবহার করা যাবে। আপনি গরমকালে এয়ার কুলারের হিসেবে ব্যবহার করতে পারছেন, আবার শীতের সময় এটা ব্যবহার করা যাবে। আগে আমরা গরমের পার্টটা শেষ করে দেন, আমরা শীতের দিকে যাচ্ছি। গরমের পার্টটা হলো এটা রেগুলার একটা ফ্যানের মতো জিনিস, সামনে দিয়ে বাতাস বের হবে, তবে উপরে পানি দেওয়া যাবে, এবং এইটাতে পানি দিলে মোটামুটি 10 ঘন্টা আপনি এর থেকে মানে 10 ঘন্টা পানি দিয়ে ব্যবহার করতে পারবেন, এরপরে আবার রিফিল করতে হবে, দেন আপনি আবার পানি দিতে পারেন। 3টা স্টেপে কন্ট্রোল করা যায়, অর্থাৎ এর উপরের সুইচটা চেপে আপনি 3টা লেভেলে এর থেকে বাতাস পেতে পারেন। তো যখন কিনা এটা অন করা হয়, আমরা দেখলাম সামনে দিয়ে একদম ওই যে ধোয়ার মতো এভাবে বের হচ্ছিল, মনে হবে যেন ওরে বাবা কি যেন বিশাল ঠান্ডা হাওয়া বের হচ্ছে। তবে এইটা রেগুলার ফ্যানের চাইতে যে অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এমন না। উপরে যদি আপনি একটু বরফ দেন অথবা ফ্রিজে ঠান্ডা পানি দেন, সেই ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়। আমরা টেম্পারেচার মেপে দেখছিলাম, হ্যাঁ নর্মাল রুম টেম্পারেচার যেটা হয় বা ফ্যানের বাতাসের যে টেম্পারেচার হয় তার তুলনায় মোটামুটি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি সে নিচের দিকটাতে নিয়ে আসতে পারে। সো বলা যায় হ্যাঁ অ্যাজ এ এয়ার কুলার হিসাবে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে, বাট একদম রেগুলার এয়ার কুলার বা রেগুলার যে এসি রয়েছে তার সাথে আপনি মোটেই কম্পেয়ার করতে পারেন না, বা সেরকম কিছু কিন্তু মোটেই হচ্ছে না। হ্যাঁ তুলনামূলকভাবে ফ্যানের চাইতে কিছুটা ঠান্ডা বাতাস সেটা দিতে পারে। যদি একটা মানুষ ব্যবহার করতে চায় সামনে রেখে এভাবে, তাহলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। সামনে অ্যাডজাস্টার পাবেন, উপরে নিচে করে আপনি মানে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। লাইক এটা নিচে রাখলে আপনি উপরের দিকে যদি অ্যাডজাস্টারটার মুখটা সেট করে রাখেন, তাহলে উপরের দিকে বাতাস আসবে, আবার সোজা সামনের দিকে নেওয়া যাবে, নিচের দিকটাতেও নেওয়া যাবে। বাই দ্য ওয়ে, এটাতে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু আপনাকে হয় পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে, অথবা যে কোনো মোবাইলের চার্জার দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। এর সাথে শুধু একটা কেবল রয়েছে, সেটা দিয়ে আপনি কানেক্ট করে ব্যবহার করবেন। তবে যদি ভিতরে ব্যাটারি থাকতো তাহলে বিষয়টা কিন্তু আরও বেশি পোর্টেবল হতে পারতো, আমরা চার্জ করে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আর এখন থাকছে না। এবারে আসছি শীতের সিজন এটা কীভাবে ব্যবহার করতে পারবেন, বা যাদের বাসায় এসি রয়েছে তাদের এই জিনিসটা কাজে লাগবে। শীতের সিজনে আমরা দেখতে পাই যে আমাদের স্কিন অনেক বেশি রুক্ষ হয়ে যায়, একদম শুকনো শুকনো হয়ে থাকে, হাত পা মনে হয় যেন একদম টেনে টেনে ধরে, তাই না? আসলে আর্দ্রতা কম থাকে। এইটার মাঝে একটা মিস্ট মেকার রয়েছে, হিউমিডিফায়ার মতো। তো আপনি এটাতে যদি পানি দিয়ে এটা অন করে দেন, তাহলে দেখবেন সামনে দিয়ে ওই যে ধোয়ার মতো বের হয়, যেটা এখন আপনারা পিছনে দেখছেন। তো এইটা যখন আপনি আপনার রুমে ব্যবহার করবেন, তখন দেখবেন যে রুমের আর্দ্রতার পরিমাণটা ঠিকঠাক থাকবে। শীতের সময়ও দেখবেন যে আপনার স্কিন খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে না। আবার এসি রুমে থাকলেও তো স্কিন ড্রাই হয়ে যায়, তখনও কিন্তু এটা চালিয়ে রাখলে ওই সমস্যাটা হবে না। সো অ্যাজ এ হিউমিডিফায়ার হিসেবে এটা কাজ করতে পারে। এখন আপনি বোথ ওয়েতে ব্যবহার করতে পারছেন, গরমকালে কিছুটা ঠান্ডা বাতাস পেলেন, আর শীতের সময় হিউমিডিফায়ারের কাজটা করলো। এই প্রোডাক্টটা কিনতে আমাদের খরচ হয়েছিল 1190 টাকা। 1190 টাকায় আমরা দুটা ফিচার ভালোই পাচ্ছি, শীতকালেও ব্যবহার করা যাবে, আবার গরমকালেও ব্যবহার করা যাবে। তো এই দুটা ভালো, কিন্তু কমতি রয়েছে, এর মাঝে কোনো ব্যাটারি নেই। যদি ব্যাটারি থাকতো তাহলে আমরা প্রায় পারলে 10-এ 10 দিয়ে দিতাম, বা 10-এ 9.5 তো দিতামই, কিন্তু এখন আমরা 10-এ 9 দিতে পারছি। এমনিতে ভালোই, আপনি যথেষ্ট বাতাস পাবেন এর থেকে, আর শীতকালেও ব্যবহার করতে পারছেন। তো আজকের এই 5টি গ্যাজেটের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খুব শীঘ্রই টপ 5 500 টাকার মধ্যে এরকম গ্যাজেট নিয়েও দেখা হচ্ছে। আর বলছিলাম আজকের ভিডিও শেষে এই যে 5টি গ্যাজেটের মধ্যে থেকে 3টি আপনাদের হয়ে যাবে, 3জন লাকি উইনার 3টা পেয়ে যাবেন। কোন 3টা আমি এখন বলছি না, বা যে কোনো 3টা গ্যাজেট পাবেন। অংশগ্রহণ করার নিয়মটা খুবই সহজ, জাস্ট আজকের ভিডিওতে একটি কমেন্ট করে ফেলুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। সেই সাথে যারা নতুন রয়েছেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করবেন। আর নিশ্চয়ই খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। রেজাল্টটা কবে দেবো না, এটাই তো অনেকের প্রশ্ন থাকবে। রেজাল্টটা আমরা দিচ্ছি, আজকে হলো কয় তারিখ, আমরা যাই হোক আগামী মাসের 15 তারিখে আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি, মানে সেপ্টেম্বর মাসের 15 তারিখে আপনারা রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।